হ্যালো, দিস ইজ সাজিদ নবী। আমি বর্তমানে জার্মানির ফুলদা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়তেছি। আমি ঢাকা কলেজ থেকে আমার বিবিএ প্রথম বর্ষ কমপ্লিট করেছি এবং আমি এইচএসসি আমার বেস ছিল 2020। তো সর্বোপরি আমি বলতে চাই, এখানে আসার যে একটা জার্নি সেটা মোটেও সহজ ছিল না, যার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি পৌঁছে গেছি। এই পৌঁছে যাওয়ার মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো আমার মনে হয় যে আমার সাথে যারা আছে বা আমার সহপাঠীবৃন্দ যারা আছে তাদের জানা উচিত। তাদের হয়তো বা আমার এই ইনফরমেশন গুলা তাদের হেল্প করতে পারবে তাদের এই বিদেশ আসার জার্নিতে। তো প্রথমতই আমি বলতে চাই, পড়াশোনার যে সিজিপিএ আমরা শুধুমাত্র সেদিকে ফোকাস না করে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যদি ফোকাস করি তাহলে হচ্ছে যে আমাদের সিবিটা খুবই স্ট্রং হয়। কেননা আপনারা জানেন যে আমাদের দেশে পড়াশোনার যেরকম মান বাইরের দেশে তার মান আরো বেশি, এবং যারা এক্সট্রাভাবে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করে থাকে তাদের ভ্যালু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আমার ইন্টারভিউর সময় আমার সিজিপিএ যদিও খারাপ ছিল, আমি মেনশন করতে চাচ্ছি না, বাট আমার সিজিপিএ তুলনামূলক কম ছিল অন্যান্য অ্যাপ্লিকেন্টের তুলনায়। কিন্তু আমার সিভি ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং ছিল, কেননা আমি বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম। তার মধ্যে একটা ছিল BOI-MP, যেখান থেকে আমি একটা লিডারশিপ ক্যাম্পও করেছিলাম, এবং এছাড়াও আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউথ ঢাকা কলেজ ইউনিটের সদস্য ছিলাম। তো এছাড়াও আমি বিভিন্ন ধরনের কনফারেন্স, ট্রেনিং, ইটিসি এগুলা করেছি। তো এছাড়াও হচ্ছে যে আমি নো ফলস ইউথ লিডিং ক্লাইমেট অ্যাকশনেও নিয়ে কাজ করেছি। তো এই সংস্থাটা খুবই দক্ষতাপূর্ণ লোক দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, যেটা কিনা আমাদের সামনে এগিয়ে চলার জন্য যে সকল দক্ষতা প্রয়োজন তা খুব ভালো ওয়েতে আমরা সেখানে এক্সপ্রেস করতে পারি, যেগুলো আমাদের বিদেশে আসার ক্ষেত্রে বা বিদেশের বিভিন্ন ইন্টারভিউর ক্ষেত্রে অথবা বিভিন্ন জব সেক্টরে আমাদের খুবই উপকারিতা আসে। তো আমি এটাই বলবো যে আপনারা সবাই যারা বাইরে আসতে চান পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে অ্যাক্টিভ থাকেন, জড়িয়ে থাকেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ।